নমস্কার। আজ আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি ফার্স্ট টাইম করে দারুণ হয়েছিল ওটা। এটা হচ্ছে কোয়াশ। আপনারা সবাই চেনেন কোয়াশ। আর এটা হচ্ছে নিউট্রেলার সোয়া চাংস। সয়াবিনের সাথে আমি এটাকে একটু আমার ক্রিয়েটিভিটি করে কোয়াশের সাথে রান্না করেছি। সয়াবিন যেরকম রান্না করতে হয়, গরম জলের মধ্যে হালকা একটু সোক করে নিয়ে একটু নরম করে নিলাম। আর এখানে কোয়াশটাকে ছিলতে হবে না, না ছিলেই জাস্ট কাট করে নিতে হবে। ভেতরে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। পেঁপেতে যেরকম বীজ থাকে, এর মধ্যে কোনো বীজ থাকে না। আর এটা আমি পিস পিস করে নিয়ে কেটে নেব সমানভাবে। এক হাতে করতে অসুবিধাই হচ্ছে। দেখুন আমি এগুলো সব কিছু সমান তো হলো না এটাতে, কিন্তু আমি সমান করেই কাটবো, কেটে নেব। এটা দেখুন ভেতরে বীজ নেই, যেটা পেঁপের মতো দেখতে হলেও পেঁপেতে যেরকম বীজ থাকে, এটা কিন্তু বীজ নেই। আর এটা ভেতরটা বেশ জুসি জুসি ব্যাপারটা থাকে। আমি এখানে দুটো আলু ছুলে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। আর এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব, সবগুলো কেটে নেব। আর সয়াবিন এদিকে হয়ে গেছে। সয়াবিনটা আমি জল ঝরিয়ে নিয়ে আমি প্লেটে করে রেখে দিলাম পাশেই। এই কটা হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পিস পিস করে কেটে নিয়েছিলাম এখানে সয়াবিনস। এবার আমি রান্নাটাকে স্টার্ট করব। তেল গরম করে আমি তার মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে আমার, তখন আমি এক এক করে সব কিছু আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমি রান্না করছিলাম আর আমার বাচ্চা ব্যাটালিয়ন সব এসে গেছিল। মানে আমাদের বাড়িতে আরও 4টে বাচ্চা আছে, সবাই এসে গেছিলো। ওদের কত কোশ্চেন। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। ভাজার সময় লবণ দিলে আলুর মধ্যে সব লবণগুলো ঢুকে যাবে, আর ভাজাটাও প্রচণ্ড ক্রিস্পি হয়, ভাজাটা তাড়াতাড়িও হয়ে যায়। একটু লবণ দিয়ে দিলে খুব ভালো। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আবার করে এক এক করে সব কিছুই আমি দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম, ওটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে সব ওটা, টমেটোটার জাস্ট টেস্টের জন্য আর কালারের জন্য দেওয়া হয়। তো তেলের মধ্যে ভাজা হয়ে গেলে ওটা আরও স্বাদটা বেশি বেড়ে যায়। আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন আপনারা। তারপরে আমি সয়াবিনটা দিয়ে দেব। এবার এটাকেও সুন্দর করে মিক্স করে নিয়ে একটুখানি কষাবো আমি। এটা সুন্দর করে মিক্স হয়ে যাওয়ার পরে একদম পুরো তেলটা মনে হবে যে পুরোটাতে কোট হয়ে গেছে। এই করতে করতে আমার দেখুন অনেকটাই সব কিছু মিক্স হয়ে যাচ্ছে। তারপরে আমি একটুখানি রেস্ট দিয়ে আবার ওটাকে কোয়াশটাকে আমি দিয়ে দিলাম। কোয়াশটা দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করে নেব। আমি এরকম করে প্রথমবার রান্না করলাম, আপনারাও খেয়ে দেখবেন যে কেমন লাগলো, করেও দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি বুঝতে পারিনি এতগুলো তরকারি হয়ে যাবে। তো যাই হোক, আমার এই এতগুলো প্রিপারেশন হয়ে গেছিলো, অনেকগুলো তরকারি অ্যামাউন্ট হয়ে গেছিলো। একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে করে সবার মধ্যেই লবণটা সব প্রপোর্শন ওয়াইজ, রেশিও ওয়াইজ সব কিছু ঢুকে যায়। এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে
সুন্দরভাবে সব মিক্স করতে হবে, একটু ধৈর্য ধরে রান্নাটা করলেই হবে। বেশ ভালো করে মিক্স করে একটু কষানো কষানো হয়ে যাবে, তারপরে আমি ওর মধ্যে এক এক করে পেঁয়াজ দেব। আমি ঢেকে দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভাজতে হবে। আপনারা চাইলে একটু তেলও দিতে পারেন, কিন্তু আমি একটু তেল কমে রান্না করি, তাই বলে আমি একটু তেলটা কম দিয়েছি। তার মাঝখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে, আদা, হলুদ আর একটুখানি রসুন, একটুখানি অপশনাল, আপনারা যদি ভালোবাসেন তাহলে দেবেন, আদারওয়াইজ দেওয়া দরকার নেই। এটাকে সুন্দরভাবে এবার আর একটু টাইম ধরে একটু কষাতে হবে। এটা আমার রসুন আমি দিয়েছিলাম, কারণ আমার তাহলে একটু ফ্লেভারটা অন্যরকম হবে, ওই জন্য। এই সুন্দর করে আমি ওটাকে ভালো করে আবার মিক্স করে নিলাম। আমি পেঁয়াজটা সব কিছু মশলা দিয়ে আমি একটু কষানো কষানো হয়ে গেল, আর দেখুন লেগে যাচ্ছে এটা। তো ওই সময় আমার পেঁয়াজটাও দেখলাম যে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি জল দেব। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, গরম জল দিলে আরও স্বাদটা বাড়ে। কিন্তু আমি ওই মুহূর্তে আমি এক হাতে আমি গরম জল বসাতে পারিনি বলে আমি ঠান্ডা জলই দিই। জল আমি বেশি দেব না, অল্প দিয়েছি, যাতে করে যে মশলাটা দিয়েছি ওটা একটু কষানোটা হয়ে যাবে, তাই বলে। তারপরে আমি পরে জল দেব, কিন্তু এখন আমি অল্প জল দিলাম, যাতে করে আমার সব কিছু ওই মশলাগুলো সব কিছুর ভিতরে ঢুকে যায়, ওই জন্য। জল দেওয়ার পরে একটা গ্রেভি ভাবটা চলে আসলো, আর আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে আমি পরে মিক্স করেছিলাম। এতে আপনি গোটাও দিতে পারেন, আর যদি বেশি ঝাল খান তাহলে কেটে নিয়েও মানে কুচি করেও দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে বাচ্চা আছে বলে আমি গোটাই দিলাম, এতে টেস্টটা ভালো হবে। তো হতে কিছু দেখা যাচ্ছে না, ফোনটা আমি ও সামনে নিয়ে ভিডিওটা করছিলাম, ওই জন্য। তারপরে আমি এর মধ্যে জাস্ট একটু ভাজা ভাজা হয়েই গেল, এরপরে আমি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে একটুখানি আমি ঢেকে দেব, এক জায়গায় করে নিয়ে আমি ঢেকে দেব। আমার মনে হলো যে এটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এটা একটু বেশি করে দিতে হবে, আপনি যেরকম গ্রেভি খাবেন সেরকমভাবে করলেই হবে। আপনি যদি বেশি ঝোল ঝোল খেতে চান তাহলে বেশি জল দেবেন, আদারওয়াইজ কম দিলেই গায়ে মাখা মাখা হবে। তো আমি গায়ে মাখা মাখাই করেছিলাম, অনেকটা তরকারি হয়ে গেছিলো, ঝোল করলে আরও বেশি হয়ে যেত, ওই জন্য। এবার আমি এটাকে ঢেকে দেব, 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দেব। তারপরে আমি ঢাকনাটা খুলে নেব, তারপরে আমি একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে আমি জলটা বোঝা যায় যে কতটা আমি রাখবো আর কি করে আমি তরকারিটা মানে করবো। আমার তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামালেই রেডি তরকারি। এই হচ্ছে আমার
তরকারির পুরো রেসিপিটা। তারপরে আমি একটু গার্নিশের জন্য একটা পুদিনা পাতা মাঝখানে রেখে দিয়েছিলাম, যাতে করে দেখতে ভালো লাগে। তাই আশা করি আপনাদের সবাইকেই ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।